কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রামু থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অতিবর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের রামুতে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট বিশেষ করে গ্রামীণ সড়ক বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গ্রামীণ সড়ক। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রামু উপজেলার গোশজনিয়া ইউনিয়নের একটি সড়কের পাশে যে কৃষি জমি আছে, নদীর পাড়, বাকখালী নদীর পাড়, সেখানে অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে নদীর পার্শ্ববর্তী যে সকল ফসলি মাঠ রয়েছে, এই ফসলি মাঠগুলো কিন্তু একেবারেই পাহাড়ি ঢলের সাথে আসা কাদামাটির নিচে তলিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি। একজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনার কি পরিমাণ ক্ষেত খামার নষ্ট হয়েছে? আর বেরি খেতি, বাইয়ন খেতি, হপ্পি খেতি নষ্ট হবে যে বয়ারে। গত বৃহস্পতিবারের সৃষ্ট বন্যায় কক্সবাজারের গোশজনিয়া, ঈদগড় এবং কচ্ছপিয়া ইউনিয়নের 3 জন মানুষ বানের পানিতে ভেসে গিয়ে মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি কক্সবাজারের রামু উপজেলা ছাড়াও কক্সবাজারের যে রামু উপজেলা, এই 3টি ইউনিয়ন ছাড়া কাওড়খোপ, জোয়ারিয়া নালা এবং ফতেগারকুলের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছিল। পাশাপাশি কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া সহ বিভিন্ন ইউনিয়নে বন্যা দুর্গত যে সকল এলাকা রয়েছে, সেখানেও আসলে ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। ইতিমধ্যে কৃষি অফিস এবং কক্সবাজার প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে। দুর্গত এলাকায় যে সকল মানুষ বন্যা দুর্গত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই চাল বরাদ্দ করা হয়েছে এবং নগদ 20 লক্ষ টাকাও বরাদ্দ করা হয়েছে। এ সকল বরাদ্দকৃত নগদ অর্থ এবং চাল বন্যার্থ বা বন্যা দুর্গত যে সকল মানুষ রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে আমরা প্রশাসনের সূত্রে জানতে পেরেছি। কক্সবাজারের রামু উপজেলার গোশজনিয়া থেকে এটুকুই ছিল বন্যা পরবর্তী পরিস্থিতির সবশেষ খবর।